নতুন একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। এমন একটা সকাল যেখানে চারিদিকে বাজছে আগমনের সুর। মা আসছেন, সবার মনে আনন্দের আর শেষ নেই। এরকম একটা সকাল বা এরকম একটা দিন তোমাদের সবার সঙ্গে আমার অনেক ভালো কাটুক। আমি সকাল সকাল স্নান সেরে চলে এসেছি রেডি হতে, আর ও এদিকে গেছে বাজার করতে। বাজার নিয়েই এলো বলে তারপর রান্না চাপাতে হবে। আচ্ছা, তোমাদের পুজোর সব কেনাকাটা হয়ে গেছে? যাই হোক, আমাদের সবার পুজোর কেনাকাটা হোক বা না হোক, চারিদিকে যেদিকেই বন্যা হয়েছে সবাই ভালো থাক সেখানে। ওই চলে এলো। দেখো কি দারুণ বাজার করে নিয়ে এসেছি আজকে। আবার ইলিশ মাছ। ইলিশ তো আমার একটা প্রিয় মাছ, একদম সুন্দর মাছ। জানো এই মাছটা পুরো একদম কাঁচা, মানে এই 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 একদম কাঁচা মাছ। এখন সব কাঁচা মাছ আসছে না হুম, একটু দাম বেশি, কিন্তু কাঁচা মাছটা পাওয়া যাচ্ছে। কচুরমুখীগুলো তো সুন্দর। কচুরমুখী দিয়েই তাহলে রান্না করি। হ্যাঁ, কয়েকদিন ধরে শশা শশা বলছিল। কেমন লেগেছে তোমার বাজারগুলো? দারুণ। জানো তো, এই নতুন জলের কথা শুনে মনে পড়লো, আগেকার কদিন বৃষ্টি হলো না, ওই বৃষ্টিতে আমাদের বিল পুরো জলে ভরে গেছে। আর সেখানে যে কত শাপলা ফুটেছে, মনে হচ্ছে যেন মাঠকে মাঠ আলো হয়ে আছে। আমি না ভেবেছিলাম যে যাব, সেই ছোটোবেলায় যেতাম ঠাম্মার সঙ্গে, কিন্তু এখন তো কত দিন হলো যাওয়া হয় না। তবে গেলে তোমাদের দেখাবো সে যে কি দারুণ। আর ওখানের ভেড়িতে অনেক ভেড়ি আছে যেখানে পদ্ম ফোটে। যদি যাই তোমাদের অবশ্যই অবশ্যই দেখাবো। কেমন ইলিশটা? আগের দিনের মতোই, ইলিশটা খুব সুন্দর। টেস্টি হবে মনে হয় খুব। হ্যাঁ, কেটে দেখি একবার। আগের দিনের ইলিশটা ভীষণ সুন্দর ছিল। প্রায় দিনই ইলিশ মাছ এই সর্ষে বাটা করা হয়, আমাদের বাড়িতে সর্ষে বাটাই বেশি খায়। আজকে কচুরমুখী দিয়ে রান্না করব, আর এই ইলিশের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট, এটা হচ্ছে আজকের মেনু। আজকে রান্না করছি নতুন জলের কাঁচা ইলিশ, মানে যেগুলো স্টোর করা না তেমন একটা ইলিশ। এই ইলিশগুলো খেতে না দারুণ টেস্ট হয়। আর এটা আজকে রান্না করবো কচুরমুখী দিয়ে, সঙ্গে আর করবো এই চাল কুমড়োর ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে। এটা খেতে না দারুণ টেস্ট লাগে। তবে এই চাল কুমড়োটা না আর একটু কচি হলে ভালো হতো। সব মাছগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি, আর তার সঙ্গে একটা স্পেশাল জিনিস রেখেছি জানো আজকে। এটা তোমরা কারা কারা পছন্দ করো? ভাবি তো ভীষণ ভালো খায়, আমারও ভীষণ ভালো লাগে। এই ইলিশ মাছ ভাজা তেলটা, আর সঙ্গে একটা লঙ্কা আর একটা মাছ ভাজা। কচুরমুখীগুলো অনেক বড় সাইজের, কিন্তু তার এত সুন্দর এটা সেদ্ধ হয়েছে যে এটাকে আমি আর কাটছি না, এমন বড় বড়ই রেখে দেবো, আমি গোটা গোটাই রান্না করব। এই শোনো, এই রান্নাঘরের এখানে এত প্লাস্টিক রেখেছো কেন? আমি কাল ঘর পরিষ্কার করেছি না, ঘরে ওই নিষ্ঠুর খাবার দাবার খায় ওই প্লাস্টিকগুলো ছিল, তাই বাইরে ফেললে তো ওগুলো পচে না। কচুরমুখিটা এতটাই সেদ্ধ হয়েছে যে আমি এটা নাড়তেই পারছি না, পুরো সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। সামান্য একটু হলুদ আর একদম অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে ভেজে নেব। তবে এই কচুরমুখী না খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, অল্প ভাজলেই হয়ে যায়। এবারে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। মাছ বেশ কিছুটা সময় জাল দিয়ে নিয়েছি, এবার এটাকে ফোড়ন দিয়ে নেবো।
কিছু জিরে ফোড়ন দিয়ে দেবো, আর দেবো 2-3টে তেজপাতা। এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো, এটা খুলে দেখবো কেমন হয়েছে। আগে থেকে ভেজে রাখা জিরে গুঁড়ো করে রাখা ছিল আমার কৌটোর মধ্যে, সেটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে নামিয়ে নেব। বসো, খেয়ে বলো কেমন হয়েছে আজকে। তোমার জন্য কিনা কেমন টেস্ট ঘন্টর? দারুণ হয়েছে। কচুরমুখীগুলো এত সুন্দর গলেছে না, যা টেস্ট করেছো রান্নাটায়, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা গন্ধ আসছে না, আর টেস্ট। অনেক দিন পর আবার সেই স্বাদ পেলাম কচুরমুখীর। আজকে কচুরমুখীর তরকারির এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা যদি নতুন ঘুরে থাকো বা নতুন দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করে রেখো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে কিংবা নেক্সট একটা রেসিপিতে। টাটা।